উত্তর কোরিয়া আবারও আলোচনায়। এবার যেন ভয় এবং বার্তার এক অনন্য মিশেল তৈরি করল দেশটি। কোরিয়ান ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশাল সামরিক প্রদর্শনীর আয়োজন করে পিয়ংইয়ং। আর এই উৎসবে সামনে আসে তাদের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল হওয়াসং-২০। এই মিসাইলকে ঘিরে এখন আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য, কারণ উত্তর কোরিয়ার দাবি অনুযায়ী এই অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে নির্ভুল আঘাত হানা সম্ভব। শুধু তাই নয়, এতে মাল্টিপল ওয়ারহেড বহনের সক্ষমতাও রয়েছে, যার মানে একসাথে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো সম্ভব। এক কথায় এক মোক্ষম হুমকি। এবারের সামরিক প্যারেডে কিম জং উন স্বয়ং উপস্থিত ছিলেন, আর সঙ্গে ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ও ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারা। এই উপস্থিতি স্পষ্ট করে দেয় এটি শুধু একটা প্রদর্শনী নয়, বরং এক কূটনৈতিক বার্তা বিশ্ব শক্তিগুলোর প্রতি। সামরিক বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার এই প্রদর্শন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো, বিশেষ করে জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতি এক কড়া সতর্কবার্তা। পিয়ংইয়ং পরিষ্কারভাবে জানিয়ে দিল তারা প্রস্তুত, প্রয়োজনে নিজেদের অস্ত্রভাণ্ডার ব্যবহার করতে একটুও পিছপা হবে না। তবে বিশেষজ্ঞরা এটাও মনে করছেন, যদিও হওয়াসং-২০-এর পাল্লা ও ধ্বংসক্ষমতা ভয়াবহ, তবুও এর টার্গেট করার নিখুঁত ক্ষমতা এখনও যাচাই করা হয়নি। তবে উত্তর কোরিয়া জানিয়েছে বছরের শেষ নাগাদ তারা পূর্ণমাত্রার পরীক্ষার দিকে এগিয়ে যাবে। এই প্রদর্শনীতে আরও যা ছিল তা হল দূরপাল্লার ক্রুজ মিসাইল, ড্রোন উৎক্ষেপণ যন্ত্র এবং নানা ধরনের ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য অস্ত্রসজ্জা। সব মিলিয়ে বলা যায় উত্তর কোরিয়া কেবল নিজের সামরিক শক্তি দেখালো না, বরং তার রাজনৈতিক অবস্থানও সুস্পষ্ট করল। বিশ্বের নজর এখন উত্তর কোরিয়ার দিকে। পশ্চিমা বিশ্বের হুমকির জবাবে কিম জং উনের এমন পদক্ষেপ অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এটি কি সত্যিই আত্মরক্ষামূলক ব্যবস্থা, নাকি বড় কিছুর ইঙ্গিত?